আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আসলে অন্ধ মানুষ। আমি যখন আসছি আমি দাওয়াত রাখার পরেই ওনারা আমাকে বলছেন যে এশারের নামাজের পরে একজন বক্তা সামান্য সময় আলোচনা করবে, এরপরেই আপনাকে দেওয়া হবে। আজকেও কথা হয়েছে এইটা, এখানে আসার পরেও বলেছে যে 9টার মধ্যেই আপনাকে। তো আমি স্টেজে আইসা আগের বক্তা আমাকে 22 মিনিট বসাইয়ে রাখছে। তারপরে আবার আরেক বক্তা ঢুকাইয়া দেওয়া হয়েছে। এখন কথা হইল, অন্য একটা বক্তা যদি আমি ছাড়া এখানে বসতো, কোনোভাবেই তাকে বসে আরেকটা বক্তা দিতে পারতেন না। আপনি কি অন্ধ হিসাবে অবহেলা করলেন? এটা কি ঠিক হইল? আল্লাহর নবী, স্বয়ং বিশ্ব নবী, তার অন্ধ সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। নবীজির সঙ্গে দেখা করতে গেছেন। আল্লাহর নবী সেই সাহাবী সঙ্গে কথা বলতে একটু দেরি করেছেন। এক কাফেরের নেতার সঙ্গে কথা বলতেছিলেন। নবীজি চিন্তা করছেন, অন্ধ সাহাবী তো আমার আছে, একটু পরে কথা বলি, কাফেরের নেতাটারে যদি ইসলামের পথে আনতে পারি। আল্লাহ সহ্য করতে পারে নাই, সূরা আবাসা নাজিল করে দিয়েছেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আমার আল্লাহ বলেন, হে নবী, আমার অন্ধ বান্দার কাছ থেকে মুখ ফিরাইয়ে নিলা। কাফেরের যেই নেতার সঙ্গে তুমি কথা বলতেছো সে ঈমান আনবে, তোমার কাছে গ্যারান্টি আছে। সুতরাং সাবধান, এমন কাজ কোনোদিন করবা না। আজকে এখানে যত বক্তা আসবে, কারো ব্যাপারে জান্নাতের কথা হাদিসে নাই। আল্লাহর নবী বলেছেন, যার দুটি চক্ষু নিয়েছে সে যদি ঈমান নিয়ে থাকতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তার জন্য জান্নাত ছাড়া আর কোনো পুরস্কার নাই। আপনি অবহেলা করতে পারেন, আল্লাহর কাছে বান্দার দাম আছে। বন্ধুগণ, সফলতা, বিফলতা, সুখ শান্তি একমাত্র আল্লাহর হাতে। কি কোন ঠিক কিনা? দুনিয়ার কোন নেতা, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার আপনার আমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা কার হাতে? তাই সুখে থাকি, দুঃখে থাকি, সুস্থ অসুস্থ, অভাব অনটন, বিপদ মুসিবত, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার নামে? কারণ এই পৃথিবীতে আল্লাহর চাইতে আপন আর আমাদের জন্য কেউ, জোরে বলেন কেউ। আল্লাহ কত আপন, আসুন একটু কোরআন দিয়ে জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিব দাওয়াতাদ দাঈ ইযা And if my servants ask you a prophet concerning me, tell them, and I am quite near to them. I hear and answer to prayer of the suppliant when he calls to me. So let them respond to my God, believe in.
এই আয়াতের ইংরেজি অনুবাদ এবার বাংলা বলছি। আমি আপনাদের দোয়ায় পবিত্র কুরআনুল কারীমের যতটুক তাফসীর বাংলায় করি ততটুক ইংরেজিতে বলার তৌফিক আমাকে আল্লাহ দিয়েছেন। আবার বলতে পারেন যে হুজুর ইংরেজি বললে সোয়াব হবে না, সোয়াব হবে না। আমি যে শিখেছি চর্চাটা রাখার জন্য আপনাদের সামনে মাঝে মধ্যে দুই একটা ইংরেজি বলবো, রাগ করবেন না তো? আবার বলবেন না তো ইংরেজি মার্কা বক্তা এটা কোত্থেকে আসছে রে। বাংলাদেশের মানুষ তো টিটকারি দেওয়ার চ্যাম্পিয়ন, বুঝছেন না? একজনে বাংলা ভাষায় কথা বলে আসেন বসেন চা খান পান খান, এটা শুই না আরেকজনে বলে তুই আবার ইংরাজি শিখলি কবে রে। আসলে কিন্তু বাংলাই বলছে, বুঝতে পারে নাই, ঠিক কিনা জোরে কোন? আসুন আমার আল্লাহ বাংলাতে কি বলছেন একটু আপনাদেরকে শোনাচ্ছি। ডেকে ডেকে বলে পৃথিবীর মানুষেরা তুমি যখন আমাকে আল্লাহ বলে ডাক মারো রে বান্দা, তোমার আল্লাহ শব্দ উচ্চারণ করতে একটু দেরি হতে পারে, এর আগেই আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাই। চিন্তা করে দেখছেন আল্লাহ ডাকের সাথে সাথে হাজির হয়, তাহলে আল্লাহর চাইতে আপন কেউ আছে? জোরে বলেন আছে? নেতা সাহেব, এমপি সাহেব, চৌধুরী সাহেব, অফিসার সাহেব, কুত্তা সাহেব, সমানিত সাহেব। আমাদের দেশে দেখবেন টাকা হইলে কুত্তাও সাহেব হইয়া যায়। জোরে জোরে কন্যা হুজুবিল্লাহ। আবার বলতে পারেন যে হুজুর অফিসার সাহেবের সঙ্গে কুত্তা সাহেব লাগাইলেন, কারণ কি? কারণ আছে, এমনি বলি নাই। ঢাকা সদরঘাট এলাকায় এক মাহফিল করতে গিয়েছিলাম, এক অফিসারের বাসায় আমারে বসতে দিছিল। শুনলাম সেই বাসায় একটা বিদেশি কুকুর আছে, ওই কুকুরটার নাম রাখছে মিন্টু। কুকুরটার নাম কি? এই মিন্টু নামের কুকুরকে প্রতিদিন 2 কেজি করে গরুর গোশত খাওয়ায়। বৎসরে 2 কেজি গোশত পায় না এমন মানুষ আমাদের দেশে আছে না? তাহলে যেই অফিসার কুকুরকে প্রতিদিন গোশত খাওয়ায়, এই অফিসার সাহেবের কুকুরটাও কি কুত্তা সাহেব হয়ে গেছে না? এই জন্য একটু কুত্তা সাহেব বললাম। যেই অফিসার কুকুরের পেছনে প্রতিদিন 2000 টাকা খরচ করে, এটা আসলে অফিসার না অফিসুর? জোরে কন। চুরি না করলে কি সম্ভব? কুকুরে খাওয়াবো তো দূরের কথা, ওই উবাইদুল কাদের কাউয়া জুতা পড়ছে 6 লাখ টাকা দামের, জানোয়ারের বাচ্চা। 6 লাখ টাকা হইলে কান্দাপাড়ার মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে। আর সেই 6 লাখ টাকা পায়ের নিচে পড়েছ, যদি বাংলাদেশে একটু আসো তোমাকে ওই জুতা দিয়ে বাইরে সোজা করা হবে, ঠিক কিনা? আমাদের উজিরপুর হিসাব মানুষের লিঙ্গ কাটতে ছাইড়া দিছে। তবে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে এত 2.5 লক্ষ মসজিদের দেশে, হাজার হাজার মসজিদের দেশে, হাজার হাজার আলেমের দেশে ভারত থেকে কেন আমাদের ইমাম আনতে হয়? 24টা বছর এই সাত সাপ কেন টঙ্গী ইসলামায় নেতৃত্ব দিল? আমাদের দেশে কি আলেমের অভাব ছিল? আমাদের ভুল আমরা করেছি। আমাদের দেশে হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছিল। কত বড় বড়
আলেম ছিল, কেন ভারত থেকে আমাদের ইমাম আনতে হয়? আমরা ভুল করার পরে এই ভুলের খেসারত জনগণ দিবে না, আমাদের আলেমদেরকে দিতে হবে। একই মসজিদে থাকে, একই 6 নাম্বার বলে, একই প্লেট চেটে খায়, সবকিছু একরকম করে। এখন আপনি ওয়াজ করেন, আপনার মুসলমান চিনে চিনে কথা বলবে, মুসলমান কেমনে চিনবে? সাধারণ মানুষকে এত কষ্ট দেন কেন? আমরা আগে কেন বুঝলাম না? সাধারণ মানুষ কেমনে চিনবে কোনটা সাত গ্রুপ, কোনটা কি গ্রুপ? গায়ের মধ্যে তো লেখা নাই। আমরা আলেমরা এই ভুলের কারণে সাধারণ মানুষের মধ্যে আজকে প্রশ্ন জেগেছে, আমরা ইসলামের এই কারাকারি, ইসলামের এই পারাপারিতে আমরা কি করব? আমরা কোথায় যাব? এইগুলো ওয়াজ বন্ধ করেন। ওয়াজ একটাই, 2.5 লক্ষ মসজিদের দেশে ভারতের কোনো আলেম আমাদের দেশে ঢুকতে পারবে না। সাত বুঝি না, আর কিচ্ছু বুঝি না, ওলি বুঝি না, পীর বুঝি না, কিচ্ছু বুঝি না। আমার দেশে আলেমের অভাব নাই। যেই ভারত আমাদেরকে রক্ত চক্ষু দিয়ে তাকায়, ওই ভারত থেকে কোনো আলেম এই দেশে আসতে পারবে না, পারবে না। ঠিক কিনা জুড়ে কম? পরিষ্কার কথা। বাংলাদেশে তবলিগ জামাত করলে জুবাইর সাহেবের নেতৃত্ব নিয়ে করতে হবে, তা না হলে তোমার তবলিগের দরকার নাই। এই দেশে তবলিগ করলে এই দেশের যে আমির মাওলানা জুবাইর সাহেব হাফেজাহুল্লাহ, তার নেতৃত্বে তবলিগ করতে হবে। ভারতের কোন নেতৃত্ব এই দেশে চলবে না। তুমি আর জুবাইর আহমেদ ছাড়া যারা তবলিগ করো, তোমার তবলিগের দরকার নেই, তুমি ঘরে বসে থাকো। আরেকবারে লিঙ্গ কাটার আপনার কি দরকার? ফালতু কথা ওয়াজ মাহফিলে কেন বলা দরকার? এই ওয়াজ মাহফিলে উত্তম পবিত্র কথার জায়গা, এখানে ফালতু কথা বলে মানুষের চরিত্র নষ্ট করার মতো কথা বলে কোন এই ওয়াজ মাহফিলকে অপমান করা হয়। ঠিক কিনা জোরে কর? এখান থেকে যত ভালো ভালো কথা হবে, এখান থেকে নোংরা কথা কেন আসবে? মানুষ আসছে, সাধারণ মানুষ আমাদের কথা শোনার জন্য, শেখার জন্য। আমাদের মুখ থেকে যদি অশ্লীল কথা বের হয়, এটা মানুষকে এই সমাজে একটা কুপ্রভাব পড়বে। আমার পরিষ্কার কথা, যাদের হাতে মুসলমানের ইমানদার নামাজি রক্তে যাদের হাত লাল হয়েছে, বাংলাদেশে ওই সাদ সাহেবের নাম জানিবে, তার মুখকে আমরা চেপে ফেলে দিব। ঠিক কিনা জোরে কম? ভারতের কোনো আলেম এই দেশে লাগবে না। ভারত হচ্ছে আমাদের শত্রু দেশের বন্ধু থাকার আমার দরকার নেই। যারা যেদিন আমার বাবরি মসজিদকে ভেঙেছে, বাবরি মসজিদের ইটগুলো টুকরা টুকরা করেছে, ওই দিন ভারতের বাচ্চারা আমার অন্তরকে টুকরা টুকরা করে ফেলেছে। ঠিক কিনা জোরে কম? তুমি এত বড় আলেম, তুমি এত বড় ওলি, তুমি ওই দিন শহীদ হইলে না কেন? তুমি এত বড় ওলি, তুমি ওই দিন আহত হইলে না কেন? বাবরি মসজিদ ভাঙলো, তুমি কেমনে সুস্থ রইলা? তোমার মতো ইমানদার আলেম বাংলাদেশে দরকার নাই। রাগ করতেছেন আপনারা? যে কথা বলতেছিলাম, আলেমদেরকে আমি অনুরোধ করব, আমাদের কিছু বিষয় সাধারণ মানুষকে চাপাইয়া দিয়া সাধারণ মানুষের মধ্যে প্রেশার সৃষ্টি করবেন না। যা মোকাবেলা করবেন, যা কিছু করবেন, আলেমরা বসে আমাদেরকে করতে হবে। সাধারণ মানুষের মধ্যে সবকিছু ঢুকানো যাবে না। বন্ধুগণ, ওই দিনের তবলিগ জামাতের এই মানুষগুলো হত্যা করার পরের থেকে বাংলাদেশে জুবাইর আহমদ হাফেজাহুল্লাহ ছাড়া আর কোন নেতৃত্বের নাম বাংলাদেশে যদি কেউ নেয়, তাহলে বুঝতে হবে এটা ভারতের দালাল। বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতটা চলতেছিল, সেটা হচ্ছে সুখে থাকি দুঃখে থাকি, সুস্থ অসুস্থ অভাব অনটন বিপদ মুসিবত সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার নামে? কারণ এই পৃথিবীতে আল্লাহর চাইতে আপন আর আমাদের জন্য কেউ নাই। আসুন, আল্লাহ কত আপন আরেকটি আয়াতে কারিমা আপনাদের সামনে নিয়ে আসতেছি।
বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাজআলিল আরদা মিহাদা As for those who have rejected the saints, it is all the same to them whether you warn them or do not warn them, they are not going to believe. রাগ করতেছেন? হুজুর খালি টাস টাসে ইংরেজি কয়। আগেই বলছি চর্চাটা রাখার জন্য। আরেকটা কারণ আছে, কিছু লোকেরা মনে করে 2 টাকার হুজুরে কি জানে রে। আমি বললাম 2 টাকার হুজুরে যা জানে তোমার মতো লক্ষ টাকার জেন্টারমেন্ট দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া আর কিচ্ছু জানে না। আছে না কিছু জানোয়ার রাস্তার ধারে দাঁড়াইয়া ছাড়ছে, মনে হয় মিশিং জুড়ছে। জানোয়ারের বাচ্চা দাঁড়াইয়া প্রস্রাব করে আবার সিগারেটও টানে। আমি কই বিজয়ী বিজয়ীটা দিস, এটা হইলো জানোয়ারের বাচ্চা। জানোয়ার ঠিক কিনা জোরে কন? দাঁড়াইয়ে প্রস্রাব করে কুকুরে। মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে না, ঠিক কিনা? ওই সমস্ত লোকদেরকে বোঝানোর জন্য মাঝে মধ্যে 2-1টা ইংরেজি বলি, যাতে ওরা বুঝতে পারে যে আলেমরাও কিছু জানে। আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি রব্বুল আলামিন তোমার সুখের জন্য, তোমার শান্তির জন্য, তোমার আরামের জন্য রে এই পৃথিবীর জমিটা আমি রব্বুল আলামিন বিছানা স্বরূপ করে তৈরি করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে বসে আছি এটা কার বিছানা? জোরে কোন। বিছানা কি শত্রুকে দেয় না মেহমানকে? তাহলে আমরা আল্লাহর কি হইলাম? আল্লাহ বানাইলো মেহমান, আর মেহমান হলো বিশ্ব টাউট। এমন টাউট হয়েছে শয়তানেও হাসে। আমি নোয়াখালী গেলাম, এক বৃদ্ধা মহিলা আমার হাতের মধ্যে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলের বিরুদ্ধে বিচার দিছে। ছেলে হইল ল্যাংরা। ছেলে কি 2টা পাও নাই, যে লাঠি দিয়া বর দিয়া চলে, ওই আমকা মাইরা বইয়া মায়ের সাথে ঝগড়া করে ওই লাঠি দিয়ে মায়ের পিটাইছে। এর চেয়ে বড় কোনো শয়তান আছে? জোরে কোন আছে? এই পৃথিবীতে যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কাজ করেছে তারাই হচ্ছে বড় শয়তান, ঠিক না বন্ধুগণ? এই বিছানায়, আল্লাহর বিছানায় সাবধানের সাথে চলবেন না বেয়াদবি করবেন। আপনার মেয়ের জামাইয়ের একটা বিছানা দিচ্ছেন বসার জন্য, যাইয়া দেখেন বিছানার উপরে নাচতাছে। সুস্থ বলবেন না পাগল বলবেন? বলবেন যে কার কথা মেয়েটাকে বিয়া দিলাম, এখন দেখি মেয়ের জামাই তার সিরা। কি কোন ঠিক কিনা? আল্লাহর বিছানায় যারা লাফালাফি করে, নেতাগিরি করে, খেতাগিরি করে, আল্লাহকে এদেরকে পাগল বলবে না সুস্থ বলবে? কিছু কিছু যুবক আছে দেখবেন রাস্তা দিয়ে হাইটা যায়, লুঙ্গি এত নিশা করে পড়ছে, পায়ের গিরার নিচে নিতে নিতে এমন নিশাই করছে নিজের লুঙ্গির মধ্যে ফারামাইরা নিজেই শীত হইয়া বইরা যায়। দেখাই লুঙ্গি পরার সাইজ। তাহলে মেয়েরা ওরে চিঠি লিখবো বিয়ে বসার জন্য, বলবে ছেলেটা পাঙ্কু আছে রে। মনে রাখবেন, পায়ের গিরার নিচে লুঙ্গি যতটুক যাবে ততটুক জাহান্নামের আগুনে যাবে। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। পাও যদি জাহান্নামে যায়, শরীর কি জান্নাতুল ফেরদাউসে যাইয়া হাওয়া খাবো? তাহলে সাবধানে লুঙ্গি পইরেন। কিছু কিছু যুবক আছে লুঙ্গি পরে নিশা কইরে, আবার কিছু বুড়া মার্কা লোক আছে দেখবেন লুঙ্গি পরে উষা কইরে। দেখবেন বুড়া বাজারও যাইতেছে উড়াত বাই কইরে, ফিগার দেখায়। আমি কই বুড়া তোমার ফিগার দেখানি কি দরকার? এই জন্য তো মানুষে বলে এই সমস্ত বুড়া বাচ্চা থাকার চাইতে 50,000 টাকা ঋণ থাকা ভালা। এই উড়াত মার্কা বুড়া
এই মাহফিলে যেই বুড়া আসছে এই বুড়া আবার ভালো আছে, আপনারা এই বুড়ার আবার টিটকারি দিয়েন না। যেই বুড়া উড়াত বাই করে ঘুরে এই বুড়া দেখেন গে গরু নাক ডেকে ঘুমাইতেছে, ছেড়ে বলতেছে উয়া শুন না কি করবি, অন্ধ হবে যে কালকা তোর কাজ করে দিব। বুড়া দেখবেন আর কাশতে কাশতে দেখবেন বাঁকা হইয়া যাইতেছে। কিছু কিছু বুড়া আছে দেখবেন কাশতে কাশতে শুইয়া পড়ে, তাও দেখবেন বুড়া বিড়ি ছাড়ে না, মনে হয় বিড়ি লইয়াই মরবো। কব্বরে যাই ফেরেস্তার কাছে বিড়ি চাবো, ওর জন্য বিড়ি ফেট করি খুলছে কব্বরে। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। এখানে বৃদ্ধ এবং যুবক যারা আছেন তারা কি ওয়াদা করতে পারবেন জীবনে যতদিন বেঁচে থাকবেন পায়ের গিরার নিচে লঙ্গি নামাবেন না, হাঁটুর উপরে উঠাবেন না? রাজি আছেন? রাজি আছেন? ওয়াদা করলেন? আল্লাহ কবুল করুন। পায়ের গিরার নিচে লঙ্গি নামানি কবিরা গুনাহ, হাঁটুর উপরে উঠানো কি গুনাহ? কবিরা গুনাহ করলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। তাহলে আপনাদের কি এটা কি ভালো বললাম না খারাপ বললাম? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওয়াদা করাইলাম, এটা কি আপনারা কষ্ট পেয়েছেন? বন্ধুগণ, আই যুবক, কিছু কিছু যুবক আছে দেখবেন প্যান্ট পরে এমন টাইট ফিট করে প্যান্ট পরছে মনে হয় পইরা পরে সেলাই করছে। তা না হলে বুঝতেই পারবেন না এত টাইট ফিট করে এটা পরলো কেমনে। দুই একজনে কইতেছে হুজুর দেখলো কেমনে? চোখকে না দেখলে কেবো, কানে একটু বেশি শুনি। কেমনে দেখলাম? ঢাকা জামিয়া রহমানিয়া মাদ্রাসায় যেই বছর আমি পড়ি, দাউরা যেই বছর পড়ি, ওই বছর ইশারের নামাজ পড়ে ছাত্র বন্ধুরা বলল চলো একটু বেড়াই আসি। যাইতে যাইতে লেগের সাইডে এক ব্রিজের মধ্যে বসছি, সাইডে সর আওয়াজ হইতেছে। আমি বললাম বৃষ্টি হয়, চল চলে যাই। কয় না ভাই বৃষ্টি হয় না তো, এক টাইট ফিট প্যানুলা বৈশা প্রস্রাব করতে পারে না, তারাই এই সাইডে দিছি। হঠাৎ করে আমি বলে ফেলছিলাম এই মেয়া বসেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা লজ্জার সুরে বসছিল ঠিকই, বসতে যাইয়া শীত হইয়া পইরা গড়ি মাইরা পুকুরে চলে গেছে। তখন থেকে চিন্তা করে দেখলাম যে কত টাইট ফিট করে প্যান পরলে বসতে যাই শুয়ে পড়তে হয়। পুকুর পাড়ে ছিল তো এই জন্য পুকুরে চলে গেছে। আপনারা যারা এখানে এই যুবকেরা নামাজ পড়তে সমস্যা হয় এমন পোশাক মুসলমানের বাচ্চা পড়তে পারে না, ঠিক কিনা জোরে কন? মুসলমান এই টাইট ফিট প্যান্ট পরে নামাজে সিজদা দেওয়া যায় না, সুতরাং তোমার এই পোশাক পরা জায়েজ নাই, ঠিক কিনা জোরে কন? আমি দরকারি কিছু কথা আপনাদের সামনে আলাম নাজালিল আরদা মিহাদা এই আয়াত থেকে আপনাদের সামনে পেশ করতেছি। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আমার আল্লাহ বলেন এই যে আমি বিছানা বানাইলাম রে বান্দা, আমার বিছানা যাতে ঘন ঘন নড়াচড়া করে আমার বান্দারে কষ্ট না দেয়, এই জন্য আমি রাব্বুল আলামিন পৃথিবীর জায়গায় জায়গায় স্থানে স্থানে শক্তিশালী পাহাড়কে মাটির মধ্যে পেরাক মেরে গেড়ে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবী যাতে নড়াচড়া করে বান্দাকে কষ্ট না দেয়, এই জন্য আমার আল্লাহ জায়গায় জায়গায় কি বানাইলেন? পাহাড়। অল জিবালা আওতাদা, পাহাড়টা পেরাক মেরে গেড়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কোন। আপনার খাটে যে আপনি বিছানা বিছান, চাদর বিছান, এই চাদরটা যাতে জড়ো সড়ো হয়ে না যায় এই জন্য বাড়ির বালিশ দিয়ে চাপা দেই, ঠিক কিনা জোরে কোন? আল্লাহর এই বিশাল পৃথিবীর মাটির বিছানা আল্লাহ চাপা দিলেন কি বালিশ দিয়া? বালিশের নাম কি? আরো জোরে, আরো জোরে। আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার আল্লাহ পাহাড় বানাইলেন। এই পাহাড়টা এমনে
বসায় দেওয়া হয় নাই, প্যারাক মেরে গেড়ে দেওয়া হয়েছে যাতে ভূমিকম্প না হয়। সুবহানাল্লাহ কোন। এখন আমি ভারত সফরে গেলাম, আবার বলতে পারেন যে হুজুর ভারতের এই দেশে আসতে না করে নামনে গেছেন কে? যখন গেছি তখন গেছি, এখন ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এখন আর যাব না। ওই ভারতরা আমরা পুষিও না। ভারতের অস্ত্র থাকতে পারে, ভারতে আমাদেরকে চক্রাঙ্গায়, ভারতের অস্ত্র থাকতে পারে। আমাদের 16 কোটি ইমানদার মুসলমান আছে, 16 কোটি মুসলমানের 32 কোটি হাত আছে। এই হাত দিয়া বাঁশের লাঠি নিয়ে ভারতকে আমরা আক্রমণ করব, ভারত ছারখার হয়ে যাবে। ঠিক কিনা জুড়ে কর। আমাদের চট্টগ্রাম চাই ভারত, ওর বাপের বাড়ির আবদার। আমাদের চট্টগ্রাম বলে ওর দরকার। ওই দিন এক মাহফিলে বললাম, এটা কি মোদী সরকার কি আমাদের আপাজে গেছে, এটার কি যৌতুক চাই নাকি? আবার চিন্তা করলাম যে পালাইয়া গেলে তোর যৌতুকও দেয় না, কোনো অনুষ্ঠান হয় না। ঠিক না? সুতরাং যে পালিয়ে গেছে তার জন্য চট্টগ্রাম নয়, আমরা উল্টা ভারতের ত্রিপুরা আমাদের দরকার। ত্রিপুরাটা হইলে আমাদের মানচিত্র সোজা হয়। আর ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম যাইতে 70 কিলো রাস্তা হয়, এমনি তো 400 কিলো যাইতে হয়। আমাদের রাস্তা অনেকটা ক্লিয়ার হয়, রাস্তা কম হয়, এই জন্য ত্রিপুরা আমাদের লাগবে। মোদির বাচ্চা যত কিছুই করো, আমাদের চট্টগ্রামের যদি চোখ তাকাও, চট্টগ্রাম তো পাবাই না। ত্রিপুরা তোমার মানচিত্র থেকে আমরা বাঁশের লাঠি দিয়া তোমাদেরকে পিটাইয়া আমরা ত্রিপুরা আলাদা করে দিব। ঠিক কেন জোরে কও। রাগ করতেছেন আপনারা যে হুজুর আপনি এত সাহস পাইলেন কই? যখন সাহস সমস্যা ছিল তখনই সাহস ছিল। আমার নামে মাদকের মামলা দিছিল জানুয়ারের বাচ্চারা, আমি নাকি মাদকের ব্যবসা করি। তোর যে বাবারা মাদকের ব্যবসা করতো তাদেরকে মন্ত্রী বানাইছ, এমপি বানাইছিস, আর আমার মতো অন্ধ হাফেজ 7 বছর বয়স থেকে আল্লাহর কোরআন নিয়ে আছি, এখনো পর্যন্ত আছি, শেষ পর্যন্ত থাকবো। আমাকে মাদকের মামলা দিয়ে বেইজ্জতি করেছে, অর্থ নিয়েছে, আর তাদেরকে বাংলার জমিনে তারা কোনোদিন মাথা তুলতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা জোরে কও। বাংলাদেশে 116 জন আলেমের তালিকা করেছিল বিচারের জন্য, শুনেছিলেন না? সেখানে আমার নাম দিছে 78 নম্বরে। আমি 116 আলেমের একজন। আমি নাকি হিন্দুদেরকে হত্যা করেছি, আমাকে অভিযোগ দিয়েছে। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। সরমনার পিসাব ঢাকা প্রেস ক্লাবে আমাদের 116 আলেম যাদের তালিকা দিয়েছিল তাদেরকে দাওয়াত দিয়েছিল, সেখানে আমি গিয়েছিলাম। আমাকে সাংবাদিকরা বলল আপনি নাকি হিন্দুদেরকে হত্যা করেছেন। আমি বললাম আমার মতো অন্ধ মানুষ যদি হিন্দুদেরকে হত্যা করতে পারে, ওই সমস্ত হিন্দু বাচ্চা বাচ্চা হত্যা করাই দরকার। কারণ অন্ধ মানুষের কাছ থেকে জীবন বাঁচাইতে পারছে না, ওর বাঁচার কোনো অধিকার নাই। ঠিক না? ওরকম হিন্দু দরকার নাই। অন্ধ মানুষের কাছ থেকে নিজের জীবনটারে রক্ষা করতে পারে নাই, ওরকম হিন্দু আপনারও মারতে থাকেন। সাংবাদিকরা কয় আমরা তো মজার লোক। আমি মজা কারণই তো সাজা পারছি। ঠিক কিনা? ঢাকা আশুলিয়াতে আমার একটা মাদ্রাসা ছিল। টিস্যু আছে এখানে? এমনি তো আপনারা আমার প্রতি রাগ করে আছেন, আবার টিস্যু চাইলে যদি আবার টিস্যুর মধ্যে আবার যদি বিলাই হুঙ্গা ভরাই দেন, আল্লাহ জানে। বন্ধুগণ, গরম লাগতেছে না? থাক, গরম বেশি। বন্ধুগণ, পরিষ্কার কথা, আমাদের দেশে ডক্টর ইউনূসকে আমি বলবো, ডক্টর ইউনূস সাহেব আপনার কুসকুস করলে চলবে না। বাংলাদেশে ভারতীয় দালালদেরকে দমন করতে হলে আপনার হাতে মুগুল না লওয়া লাগবে। কুকুরকে দমন করতে মুগুল লাগে, সুসু করলে চলবে না।
18 কোটি মানুষ আপনার সাথে আছে, আপনার এত ভয় কেন? আপনি তো কোনো দলীয় সরকার না, সবাই আপনাকে সমর্থন করেছে। বাংলাদেশে যদি ভারতের দালালদের থেকে দেশকে বাঁচাতে হয়, ভারতের আগ্রাসন থেকে, ভারতের কালো হাত যদি ভেঙে দিতে হয়, তাহলে ডক্টর ইউনূসকে আমাদের সহযোগিতা করতে হবে। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا আমার রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীকে বিছানা করে বানাইলাম, মাটিকে বিছানা বানাইলাম, আমার বিছানায় পবিত্র করে বানাইলাম, যাতে করে পৃথিবীর মাটির উপরে এই বিছানায় তোমরা আমার নামে সিজদা দিতে পারো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাটি পবিত্র না অপবিত্র? যেখানে আমরা পানি না পাই সেখানে কিসের দ্বারা পবিত্র হই? তাহলে বোঝা গেল মাটি নিজেও পবিত্র, আরেকজনকেও করতে পারে। সুবহানাল্লাহ কোন। এটা এই উম্মতের জন্য, আগের উম্মতের জন্য এটা ছিল না। এটা অনেক ঘটনা, সেই দিকে আমি যাব না। আমি পরিষ্কার বলতে চাচ্ছি, এই বিছানার মালিককে, এই পৃথিবীর মালিককে, সিজদার মালিককে, প্রশংসার মালিককে, শুকরিয়ার মালিককে, দেওয়ার মালিককে চাইতে হলে কার কাছে চাবেন? জুড়ে বলেন, কার কাছে? না মাজারে যাইয়ে চাবেন, খাজা বাবার কাছে চাবেন? কয় বাবা খাজা খাওয়া গাজা। জোরে জোরে কন্যা হুজুবিল্লাহ। কয় হাসরের ময়দান হবে, 72 কাতার হবে, বস্তায় বস্তায় গাঞ্জা মিলবে, কলকি মিলবে না। কয় বাবা গাঞ্জা খাইলে না, হাসরের দিন কলকি পাবো না, এই জন্য আগেই গাঞ্জা খাইয়ে লইতেছে। আমি বললাম গাঞ্জা খাসকে, আঙুর আছে, আপেল আছে, কত ভালো ভালো জিনিস আছে, এইগুলো খাইতে পারোস না? কয় হুজুর গাঞ্জা তো আরবিতে আছে, এই জন্য খাই। আমি বললাম কিরকম আরবিতে আছে? কয় গান্য জবর গান, জিম জবর যা, খা জবর কা, আল্লাহ কইছে গাঞ্জা খা। কিরকম আরবিটা বানাই লইছে, চিন্তা করছেন? আমি চিন্তা করে দেখলাম ও যেরকম একটা আরবি বানাইছে, আমি আর একটা আরবি বানাইয়ে দিই। আমি বললাম তোর কাছে যেরকম একটা আরবি আছে, আমার কাছে আর একটা আরবি আছে, বানাইলে খাবি। কই হুজুর কি আরবি? আমি বললাম গান পেশ ঘু খাজবর খা। আপনারা বললেন না, আমি গাঞ্জা খুরে সাইজ করার জন্য বলছিলাম, আপনারা ভদ্র মানুষ। এখানে যদি কোনো গাঞ্জাখুরের দালাল থাকেন, আজকে আলোচনা করে চলে যাব, কালকে রাস্তাঘাটে বৈশা বৈশা কুসকুস করতে পারবেন না। সাহস থাকলে এখানে আসেন, প্রশ্ন করেন। অন্ধ হাফেজ প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। অন্ধ হাফেজ কাউকে ভয় করে ওয়াজ করে না, আগামী সবাই দাওয়াত পাওয়ার জন্য ওয়াজ করে না, মানুষের প্রশংসার জন্য ওয়াজ করে না, আল্লাহর। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, তবে শর্ত আছে। প্রশ্ন করতে হবে কোরআন এবং হাদিসের দলিল দিয়া, কি কোন ঠিক কিনা? এলোমেলো প্রশ্ন করলে চলবে না। ওই যে যাইতেছি সুরেশ্বর, ওই পাশে সুরেশ্বরের মাজার। কি এর মাজার? তা আমি মাহফিলে যাইতেছি, সাইড দিয়ে ওরা গান বাজাইতে বাজাইতে যাইতেছে। আমি কি গানটা তো ভালাই, একটু শুনি। গান গাইতেছে, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর। মন সুরেশ্বর চলছে, বাড়ি ঘরের দরকার নেই। মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর। আইসি লেংটা যাব লেংটা লেংটা হইয়া, জিকির কর জিকির কর। জোরে জোরে কর না হুজুবিল্লাহ। ল্যাংটা হইয়া জিকির করবো? আমি বললাম ল্যাংটা হইয়া জিকির করবি কে? কয় আল্লাহ যে দুনিয়াতে পাঠাইছিল, কাপড় চোপড় কি দিয়া মায়ের পেটতে পাঠাইছে? আপনি যে অন্ধ হাফেজ মৌলানা, কাপড় চোপড় পরছেন, এটা তো আল্লাহর হুকুমের বাইরে কাজ করছেন, এই জন্য জাহান নামে যাওয়া লাগবো। বাবা রে বাবা, জাহান নামে আর নিয়ে আসছে আর কি।
জবর যদি পড়াই লাগতো তাহলে মায়ের পেটের থেকে আল্লাহ কাপড় পরাই পাঠাইতো। আমি বললাম মায়ের পেটের থেকে কাপড় কেমনে পরবো, তোর বাহে দিয়ে তুই এই তো নাকি? তার আল্লাহর হুকুমের বাইরে যদি আমি কাপড় পরা অন্যায় করে থাকি, তাহলে তুই যখন দুনিয়াতে আসছিলি তোর মুখে তো দাঁত আসছিল না, এখন তোর মুখে দাঁত, হাতুড়ি লইয়া দাঁতগুলো বাইরে ভাঙ্গি। ঠিক কিনা জোরে কন? আলেমদের সাথে পাওয়া যাবে না সহজে, আলেমদের বুদ্ধি আল্লাহ জুগাইয়া দেয়। ঠিক কিনা জোরে কন? তো ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করতে গেলাম এক গ্রামে, এলাকার নাম হলো 3 লাখ পীর। এলাকার নামই 3 লাখ পীর। হাই হাই, বক্তা নিয়ে আসছেন, ওনারা নিয়ে আসছেন। আমি যে সময় দেওয়া হয় ওই সময়ের মধ্যেই ওয়াজ করি, ওয়াজের খ্যাত করা আমার দরকার নাই। আরেকজনে ওয়াজই করবো, কি কোন ঠিক কিনা? উনি যে আসছেন রাত 11টা বাজে যাইতেছে, তার হক আমার নষ্ট করার কোনো যুক্তি নাই। আমি যদি আরো ওয়াজ করি, এত দূর থেকে এত বড় বক্তা আসছেন, 12টার পরে মানুষ বসে না, আমার একটু চিন্তা করা দরকার। আমি বক্তা বসে দেখে মানুষ শুনে দেখাই, আমার একবার ওয়াজ কইরেই যাইতে হবো, বাংলার লাড হয়ে গেছি না। হিসাব আছে। এক ভাই আরেক ভাইয়ের অধিকারের দিকে খেয়াল করতে হয়। বসাই রেখে ওয়াজের তাল উঠে বক্তা একদিনে সব ওয়াজ করে হালাবো, ওয়াজের চান্স মনে হয় জীবনে পায় না। এগুলো খারাপ লক্ষণ। আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছে, তুই যে ওয়াজ করবি, কোনো বক্তা কোনো আলেম যদি তোমার পরে এসে যায়, 1 মিনিট দেরি করবি না, তার সম্মানের চেয়ার থেকে দাঁড়াই যাবি। হেদায়েত কেন হয় না? আমাদের মধ্যে সমস্যা আছে। বন্ধুগণ, 3 লাখ পীর। আমি যখন বলছি বন্ডরা লম্বা চুল রাখে, লম্বা মুছ রাখে, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মোটা তাজা একটা বন্ড পীর সবার মাঝখানে দাঁড়াইয়ে পড়ছে। আমারে বলে, হুজুর ওয়াজ পরে করেন, আগে প্রশ্নের জবাব দেন। আমি বললাম কি প্রশ্ন বলেন? কই কি প্রশ্ন করবো, অন্ধ মানুষ ওয়াজ তো আর দেখা করেন না, শূন্য খুঁটা একটা মারছে। বাংলাদেশের মানুষ দেখবেন খুঁটা দেওয়ার চ্যাম্পিয়ন। আপনার সঙ্গে একজনে তর্ক বাচ্ছে, কোনোভাবে পাইতেছে না, কতক্ষণ তর্ক কইরা না পাইরা শেষে বলবে কি, তোর বাপে না ভিক্ষা করে খাইতো। কি কন? কয় কি কয় না? এই লোকে আমার খুঁটা মারছে, অন্ধ মানুষ। আমি জোরে একটা চিল্লানি মারলাম, অন্ধ হয়েছে দেখে তোমার কি হয়েছে? তাহলে মনে করবো অন্ধ হইলে কি হবো, সুড আছে রে। আমি বললাম কি প্রশ্ন বলেন? কয় আমার 1 নাম্বার প্রশ্ন হইল, আপনি বলছেন আমরা লম্বা চুল রাখি, লম্বা মুছ রাখি। আল্লাহর নবী যে মেরাজ শরীফ গেছিল, ওইখানে যে 27 বছর ছিল, খুরকাঞ্চি লইয়া গেছিল, চুল লম্বা হইছে না, মুছ লম্বা হইছে না, ওই সুন্নত আমল করি, মেরাজের সুন্নত। আমি কই বাবা, মেরাজের সুন্নত তো শক্তিশালী সুন্নত। কয় 2 নাম্বার প্রশ্ন হইল, আপনি বলছেন আমরা নামাজ পড়ি না, নামাজ কোথায় পড়বো? শয়তান সব জায়গায় সিজদা করছে, 1 ইঞ্চি জায়গাও বাকি রাখছে না, শয়তানের সিজদার জায়গায় সিজদা করতাম না, এই জন্য নামাজই পড়ি না। আমি বললাম তুই তো দেখা যায় রাস্তা ক্লিয়ার করে ফেলছিস। আমি আপনার বাবার সমান বয়স সময় আপনি আমার তুই বললেন, আমরা অন্ধ মানুষ দেখি না তো, তোরে তুই বললাম। তুই বললে কি মানসিকভাবে দুর্বল করে নিলাম। কাউকে যদি কেউ তুই বলে, হে মনে করে আমারে মনে 2 টাকার দামও দিতেছে না। কি কোন ঠিক আছে কিনা? আমি বললাম কি প্রশ্ন বলেন, বসেন জবাব দিচ্ছি। কয় না বসতাম না, জবাব যদি ভালো হয় তাহলে বসমু, আর তা না হলে সবা ভাঙ্গে তুইয়ে যাবো। মোটা তাজা তো মনে করেন মাজারও যদি থাকে দেখবেন বিরিয়ানি আর খাসি খাইতে খাইতে পেটে হোকটা তুরমুজের সাইজ বানাই হচ্ছে। 1 নাম্বার প্রশ্ন কি মনে আছে আপনাদের?
কয় লম্বা চুল রাখি, লম্বা মুছ রাখি। আল্লাহর নবী যে মেরাজ শরীফে গেছে, 27 বছর ছিল, খুরকেন ছিল, গেছিল। আমি বললাম আল্লাহর নবী মেরাজ শরীফে গিয়ে 27 বছর ছিল, এরকম কোন দলিল আমার জানা নাই। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মেরাজ শরীফে গিয়েছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে অর্ডার দিয়েছিলেন, রাত আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত আমার দরবার থেকে ফেরত না যাবে ততক্ষণ পর্যন্ত রাত তুই শেষ হবি না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির সম্মানের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের গতি, গড়ির গতি, পানির গতি, মাছের গতি, গাছের গতি, সমস্ত কিছু গতিকে বন্ধ করে দিয়েছিলেন। আপনারা আমার আগে আরো ওয়াজ শুনছেন না যে আল্লাহর নবীজি যেই রাতে মেরাজ শরীফে গিয়েছিল, যেই পানি দিয়ে উজু করে গেছিল, আয়েশা দেখে উজুর পানি ওইভাবেই গড়াইতেছে। তার মানে কি? পানির গতি কি ছিল? আমার আল্লাহ স্টপ করে দিয়েছিলেন। যে নবীর সম্মানের জন্য পানির গতি বন্ধ। আসছেন? মাছের গতি বন্ধ, গাছের গতি বন্ধ, রাতের গতি বন্ধ, গড়ির গতি বন্ধ। ওই নবীর সম্মানের জন্য ওই নবীর মাথার চুলের গতিও বন্ধ ছিল, মুছের গতিও বন্ধ ছিল। চুল 1 ইঞ্চি লম্বা হয় নাই, মুছ 1 ইঞ্চি লম্বা হয় নাই, খুরকেন্সির কোনো প্রয়োজন পড়ে নাই। তোর এই সুন্নতের কোনো দাম নাই। হুজুর আসছেন, আমি খালি এই একটু 1 মিনিটে এটা শেষ করে দিচ্ছি। 2 নাম্বার প্রশ্ন বলছে নামাজ কোথায় পড়বো? শয়তান সব জায়গায় সিজদা করছে, 1 ইঞ্চিও বাকি রাখছে না। শয়তানের সিজদার জায়গায় সিজদা করতাম না। আমি বললাম শয়তান কোনো জায়গায় সিজদা করে নাই। সে যখন সিজদা করেছিল তখন সে শয়তান ছিল না, তখন সে ছিল আল্লাহর ফেরেশতার শিক্ষক। সুতরাং আমি কোন শয়তানের সিজদার জায়গায় সিজদা করি না। আমার আল্লাহর ফেরেশতার শিক্ষক হিসাবে যেই জায়গায় সিজদা করেছে ওই জায়গায় সিজদা করি। নামাজ আমাকে পড়তেই হবে, ঠিক কিনা জোরে কোন? যার নামাজ নাই তার পীরগিরি নাই, যার নামাজ নাই তার বুজুর্গগিরি নাই, যার নামাজ নাই তার কিচ্ছু নাই, ঠিক কিনা জোরে কোন? এতগুলি কঠিন প্রশ্নের জবাব দেওয়ার পরে আলাম নাজআলিল আরদা মিহাদা, এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীরের পরে আপনারা কি আমার সঙ্গে ওয়াদা করতে রাজি আছেন জীবনে যতদিন বেঁচে থাকবেন কোনো মাজারে খাসি আগরবাতি মোমবাতি মান্যত করবেন না, পীরের কাছে চাবেন না, মাজারের কাছে চাবেন না, চাইতে হলে আল্লাহর কাছে চাবেন? ওয়াদা করতে রাজি আছেন? কে কে রাজি আছেন? মুসলমানের হাত উঁচা করে আল্লাহর দেখাও। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।